এইবার বুঝবো মজা। আমার দিকে কোনো কথা তাই তাড়াতাড়ি আইসেন। আচ্ছা ঠিক আছে। তুমি জানো আমার মনটা অনেক ভালো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আসমানের হুরের মতো চেহারা একটা স্ত্রী দিয়েছে আমাকে। আমার সহধর্মিণী এতটাই সুন্দর যে এলাকার সবাই আমাকে বলে সুন্দরী বউ পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। থাক, এত প্রশংসা করতে হইব না। শুনেন, আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা স্বামী পাইছি। আপনি আমার এত ভালোবাসেন, একদম চোখে হারান। আপনি মানুষ হিসেবে যেমন, আপনার মনটাও তেমন। সত্যি আমার মতো ভাগ্য কয়জনের আছে বলেন তো? ঠিক আছে, আমি তাহলে মসজিদে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, বাসা থেকে একদম বের হবে না। ঠিক আছে, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না। আমার লক্ষ্মী বউ, আসি। যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এনে কি করো? তুই এনে কি করস? আমি এনে কি করি? আমি তো এনে হুজুরের বউরে দেখতে আইছি। আমি হুজুরে বউরে দেখতে আইছি। হ্যাঁ, কি কর? তোর না বউ আছে? আরে বস তো কি হইছে? হুজুরে বিয়াটা করতে কি দেখছস, পুরাই মাথা নষ্ট। তার জন্য হুজুরে বউরে আমি দেখতে আইছি। আলার পালা হুজুরের বউরে দেখতে আইয়া আমি যে কত কিছু আনছি। তুই কি আনছস? তোর লগে তো কথা কইবো না। হ, তুই ঠিক কথা কইছস। তুই ঠিক কথা কইবো না। আমি প্রতিবারই দেখা করতে এলে কিছু না কিছু নিয়ে আসি। ভালো মতো দিছস। তুই এনে থাক, আমি তোকে নাকি নামতেছি। না, 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 না। থাক, এই সুযোগে হুজুরের বউরে লেগে একটু কথা কই আই। ভাবি, এই যে আপনার জন্য কত কিছু নিয়ে আইছি, আপনি এগুলো রাখেন। কিন্তু তুমি কে? তোমার তো চিনলাম না। আরে ভাবি, আপনি আমার চিনেন নাই, আমি আপনার একটা নতুন দেবর। আসলে ভাবি, আমি আপনার অনেক ভালোবাসি। ও তাই না? আমি তোমার ভাইয়ের কাছে শুনছি যে এই এলাকায় আমার অনেক দেওর আছে, আর তুমি আমারে ভালোবাসো। বাসবাই তো, দেওর ভাবিদের সম্পর্ক অনেক মধুর হয়, সেই হিসাবে তুমি আমার ভালোবাসতেই পারো। আরে ভাবি, এই ভালোবাসা সেই ভালোবাসা না। সব ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা পড়ে না। আমার ভালোবাসাটা একটু আধ্যাত্মিক। ওই যে ভাই আছে না, ভাইয়ের ভালোবাসার চাইতেও আধ্যাত্মিক। ওমা, আধ্যাত্মিক ভালোবাসা হয় মানে আমার স্বামীর থেকেও বেশি? এটা আবার কেমন ভালোবাসা, একটু বুঝায় কত? আরে ভাই, বুঝতেছেন না কেমন ভালোবাসা? আরে আপনারা না আমাকে একটু খুব ভালো লাগে। আসলে ভাবি, আপনি অনেক সুন্দর। মনটা চাই কি জানেন, আপনার সাথে অনেকক্ষণ গল্প করি। গল্প করলে না আমার খুব ভালো লাগতো। ও, বুঝতে পারছি, এটা বুঝি আধ্যাত্মিক ভালোবাসা। ওইসব বদমাইশ দেবরের মতো আমারে ভাইবেন না। আমি একটু আলাদা। আপনি আমারে ভাবলে ভাইয়ের মতো ভাববেন। আর এই যে জিনিসগুলো যে আপনার জন্য আনছি, এগুলো আপনার জন্য আমি এমনিই আনছি। তাই আপনি লোভে পড়েন, তাই না পড়েন, কোনো সমস্যা নেই। এগুলো আনছি, আপনি নেন, আপনি খাইয়েন। থাক, এগুলো আমার লাগবে না ভাই। আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা আমার জন্য কি পরিমাণ। যাই হোক, আজকে একটু সন্ধ্যা হয়ে যাইতেছে, তো তোমার সাথে আমি বেশি কথা কইতে পারবো না। আর এই যে আমার জন্য যা জানছো, এগুলো আমি নিতে পারবো না। তোমার ভাই যদি জানে তাহলে আমার মারবো, পিটানি দিব। তুমি কি চাও আমি তোমার ভাইয়ের হাতে মার খাই? মার খাবেন না তো আরো ভালো করে নেন। না, আমি তোমার সাথে অন্য একদিন দেখা করবো নি, সেই দিন তুমি আমার প্রয়োজন পড়লে এগুলা দিও। আমি তাহলে যাই আজকে, আবার অন্য দিন তোমার সাথে দেখা হবো। কি লেগে আনছিলাম এটি? হ্যাঁ, কত সুন্দর, কত কষ্ট করে ভাবির লেগে খাওয়ান দিয়ে আনছিলাম। ভাবি নিলই না, একটা একটা জিনিস নিত, নিয়ে খাইতো। আমি দেখতাম, খুব ভালো লাগতো আমার। হাই রে শালার ভাবি রে, মন লেগে আরে রাগারাগি করতে গিয়ে ভাবিরা শেষবারের মতো দেখাটাও দেখতে লাগলো। হ্যাঁ, আরে শুভ, তোমার শুভ কি হয়েছে? এরকম করতেছিস কেন? আমার মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে উঠছে, আমার
প্রচন্ড মাথা ব্যথা করতেছে মা। কি বলস বৌমা, তোমার আমি বারবার বলছি ওরে এত কিছু বলো না, এত চাপ ওরে দিও না। তুমি তো আমার কথা শোনো না, তোমার কারণে আজকে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়তেছে। কি কইতেছেন মা আপনি এইগুলা? আমি আপনার পোলারে মানসিক টেনশন দেই? কই, আমি তো আপনার পোলার সাথে ভালো করে কথাও কই না, তাহলে মানসিক চাপ দিলাম কখন? ওই যে ওইটাই তো সমস্যা। আমার পোলার যে বয়স এখন বিয়ে করণের বয়স না, কিন্তু তারপরও আমার শখের কারণে আমি বিয়েটা করাইছি। আর তুমি যদি ওর সাথে এরকম ব্যবহার করো তাহলে আমার ছেলে তো এরকম হবেই, এটাই তো স্বাভাবিক। কি আমি খারাপ ব্যবহারটা করলাম? আপনার পোলা তো সামনেই আছে। তাছাড়া শোনেন, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় না, আমি আমার বাপের বাড়িতে বলি, প্রয়োজন হলে বাপের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। তারপরও আপনার পোলারে না আমি কোনো মানসিক টেনশন বা মানসিক কোনো যন্ত্রণা দেই না। আরে বাবা তোমরা এবার থামবা, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে। তোমাকে চিল্লাচিল্লি আর আমার ব্যথা বেড়ে যেতেছে মা, আমি কিন্তু ঠিকতে পারতেছি না। বৌমা আমি কই কি, চলো না ওরা হাসপাতালে নিয়ে যাই। কিসের জন্য এমন হইতেছে বুঝতেছি না তো। এইটাই ভালো হইব, আগে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার কইতে পারবো কি কারণে মাথা ব্যথা করতেছে, তারপরে যা হওয়ার হইব। ওঠো। ওঠ। তাই শালা রাগে মন রেক কইতাছে, একবারে ঘর বাড়ি ভেঙে গেলাই। আমার আর কিছুই ভালো লাগতেছে না। ইস, এটা আমার লাগে কি করলো রে? এই কি হইছে তোর? কি রে? কিসে? তুমি চুলকাতে সুদ কেন? আর করোনা আসলে চুলকানি উঠছে। চুলকাইব না তুই কি করবো? এই থাকুস তো পুংটা পোলাপান করলে গিয়া ওই ঝোপঝাড়ের ভিতরে। আরে চুপ জানে লেগে না তো। ঝোপঝাড়ের ভিতরে আছে কি? আচ্ছা এই তুই কি ভালো হবি না? আমি খারাপ হইলাম করতে। হ্যাঁ আবার মুখে মুখে তর্ক করস। তোরে ভালো হওয়ার জন্য আমি মাদ্রাসা ভর্তি করলাম, মাদ্রাসায় পড়স নাই। আবার নিয়ে ভর্তি করলাম স্কুলে, ওইখানে পড়স নাই। আচ্ছা আসলে তুই চাষটা কি আমার কত? আরে আমি কিছুই চাই না, আমার সাথে যে এরকমটা করবো আমি জীবনেও ভাবি নাই। হ্যাঁ মনটাই কইতাছে, রাগে ছটপট করতেছি আমি একবারে, শরীরে চুলকানি বেড়ে গেছে। আরে কেরা তোর লাগে মন করছে? আরে করছে একজনে। একজন কেরা নাম ক? নাম কইতে পারুম না। এই নাম না করলে কানা পট্টি দু। নাম ক, ক নাম ক। আরে নাম না, এমনি এমনি আমি এরকম করতেছি, আমার কিছু হয় নাই। তুমি যাও ঘরে যাও। কিছু হয় নাই না? না। আচ্ছা চল তোর ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিব কে? এই যে চুলকাই ধরছে মনে করে এটা কি করবো মন? ডাক্তারের কাছে নিলে কি হইব? ওষুধ দিব নাকি? হ্যাঁ ওষুধ দিব। আরে ডাক্তারের ওষুধে কাম হইব না, একজনের ওষুধ আছে, ওই ওষুধটাই কামে লাগে কি হইব যদি আমার ভালো করতে চাও। একজনের ওষুধ মানে বুঝলাম না তো। এই হারামজাদা এই খুইলা ক, খুইলা ক কি হয়েছে কি? আমার এই চুলকানির ওষুধ ওই যে হুজুরের বউ আছে না, ওই বউয়ের কাছেই আছে। ও তাহলে এই বছর তুই ওই পর্যন্ত পৌঁছাই গেলি না? ঠিক আছে আমি যাইতেছি এর কাছে ওষুধ আনতে। এই যে তুমি গেলে হইব। আরে ওষুধ আনতে দেবে ভালো কথা, রুগীরা সাথে করে নিয়ে যাবে না, তা না হইলে হইব নাকি? বাবা রে আমার মনে হচ্ছে কি জানোস, তুই আমার আগে দুনিয়াতে ছিলি। লজ্জাই। আরে দেখ কি ব্যাপার, আবার বসে পড়লা কেন তুমি? মা, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, আমার মাথাতে একটা বাড়ি মারো তো। কি কস তুই? তোর তো এইমাত্র ডাক্তারের কাছ থেকে নিয়ে আসা হইলো, এখন আমার মাথা এত ব্যথা করে কেন? তাছাড়া তোমার তো ওষুধও খাওয়াই দিলাম, এতক্ষণে তো মাথা ব্যথা কমে যাওয়ার কথা, তা না আরো মাথা ব্যথা বাড়লো। না আমি কি জানি, হঠাৎ করে আমার মাথাটা ব্যথা করতেছে আর মাথা ব্যথা কমতেছেই না, এটা আমার দোষ কি? আচ্ছা, তুমি কি মাথার মধ্যে কোনোভাবে ব্যথা নাতা পাইছো, বা গাছের সাথে ধাক্কা মাক্কা বা কোনো ডালমাল মাথার উপর পড়ছে? আরে না এমন কিছু হয় নাই তো, আমি কোথাও ধাক্কাও খাইনি, আমার মাথার উপর কিছু পড়েও নাই। হঠাৎ করে আমি বাড়িতে এলাম, বাড়িতে আসার সাথে সাথে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। কেন যে হইতেছে আমি বুঝতেছি না। আমি বুঝলাম না, তুই ধাক্কাও খাস নাই, কোনো কিছু পরেও নাই, তাহলে হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, এটা কিসের জন্য? আরে এ তো সামান্য মাথা ব্যথা না, ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি, এরপরও কমতাছে না, কিছুই তো বুঝতে পারতাছি না। মা, আমার কি মনে হইতেছে জানেন, আপনার ছেলে নিশ্চয়ই কোনো জায়গায় আকাম কুকাম করতে গেছে, কেউ মাথা পাচাইয়া বাড়ি দিছে, হ্যাঁ গোপন রাখতেছে, আমাকে সামনে কইতে পারতাছে না। মা ওরে চুপ করতে কও তো, এমনিতে কিন্তু আমার মাথা ব্যথা করতেছে, এসব আজারের কথা শুনে আমার মাথা আরো কিন্তু বাইরে দিতেছে। আমি তো বুঝতে পারতেছি না, এত কিছু করার পর তো মাথা ব্যথা কমতেছে না কেন? আসলে কোথায় গেছিলি, কারো হাতে কিছু খাইছিস কিনা সে সত্যি করে কত? আরে না সারাদিন তো যাইনি কোথাও, শুধু হুজুর বাড়ির সামনে দিয়া। হুজুর বাড়ির সামনে দিয়ে মানে? আরে ওই যে বাড়িতে আসার সময় হুজুর বাড়ির সামনের রাস্তা দিয়ে আইতাছিলাম শর্টকাট মাইরা, আর হুজুর বাড়ি পার হইতে না হইতে আমার মাথা ব্যথাটা শুরু হইছে। ওফ দেখছেন মা, আমি কইছি না? আরে আসল ঘটনা তো এই জায়গায়। আমি শুনছি ওই হুজুরের বউ নাকি অনেক সুন্দর, এলাকার সব পোলাপানে হুজুরের বউরে দেখতে যায়। নিশ্চিত
আপনার পোলাও গেছে, ওইখানে উল্টাপাল্টা কথা কইছে, হুজুরের বউ ইচ্ছা মতো মাথা বাঁচায় বাড়ি দিছে, তাই তো ওর মাথা ব্যথা যাইতাছে না। মা ওরে কিন্তু এই চুপ কর, চল হুজুরের বাড়ি যাবো। হুজুরের বোর কি সমস্যা, তোর কি সমস্যা হয়েছে সেটা আজকে জানো। চল। জানা লাগবো না, আমি কইতাছি। আমি আপনাকে সাথে করে নিয়ে যাইতাছি, ওই জায়গায় গেলে বুঝা যাইবো আসল ঘটনাটা কি। চলেন, চলো। চল। হে আল্লাহ, রহমতের মালিক, আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, সৎ মানুষ। সামান্য মসজিদে ইমামতি করে, যে টাকা পায় ওই টাকা দিয়ে আমাকে সংসার চলে। আল্লাহ, তুমি পরম দয়ালু, তুমি আমার স্বামীরা সবসময় ভালো রাখো। আমি জানি এই এলাকার অনেক খারাপ মানুষ আছে যারা আমার দিকে কুদৃষ্টি দেয়। আমার স্বামী কোনো ঝামেলা পছন্দ করে না। আমার স্বামী চায় আমি যেন সবসময় ভালো থাকি, আর বউ যেন সবসময় সাবধানে থাকি। আল্লাহ, আমার দিকে যারা কুদৃষ্টি দেয়, খারাপ নজরে তাকায়, তুমি তোমার কুদরতের সাহায্যে তাদের ক্ষতি করে দিও, যেন কোনোদিনও আমার দিকে আর কুদৃষ্টি দিতে না পারে। তোমার কাছে আমার এইটুকুই চাও আল্লাহ, এইটুকুই চাও। আমি কি ব্যাপার, তোমার দিকে আবার কারা কুদৃষ্টি দেয়? আমাকে তো কখনো বলোনি। না, মানে আপনারা বলার চেষ্টা করছি, পরে ভাবলাম আপনি হুজুর মানুষ, আপনি তো এইসব মানুষদের সাথে লড়াই করবেন না, তাই আমি আমার আল্লাহ তাআলার কাছে বিচার দিছি, যা শাস্তি দেওয়ার উনিই দিব। আসলে এই এলাকার অনেক মানুষ আছে, মানে আমার কাছে এসব পরিচয় দেয় ওরা নাকি আমার দেওয়ার হয়, আপনার ভাই লাগে। অনেকে তো আমার খুব প্রস্তাবও দিছে, কুদৃষ্টিতে আমার দিকে তাকাইছে, আবার কেউ কেউ তো আমার জন্য খাবার নিয়ে আসে, আমার লোভ দেখায়। আসলে আপনি তো খুব ভালো করে জানেন যে এইসব লোভ আমার নাই। আমি আমার স্বামীরে ভালোবাসি, আমি আমার স্বামীরে নিয়ে সবসময় থাকতেছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, খুব পরহেজগার একজন মানুষ। কিন্তু তুমি যদি এভাবে আল্লাহ তাআলার কাছে বিচার দাও, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না, তাদের তো কঠিন শাস্তি হবে। হোক, আমিও চাই এই মানুষগুলোর কঠিন শাস্তি হোক। আসলে আমরা তো চাইলে কিছু করতে পারবো না, তাই আল্লাহ তাআলার কাছে বিচার দিছি। আমি জানি আমি সতী নারী, আর আমি মন থেকে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমারে ফিরাইয়া দিব না। সতী নারীর কথা উপরওয়ালা ঠিক শুনবো, ঠিক ওই অমানুষগুলোর শাস্তি দিব। তুমি একজন সৎ এবং পরহেজগার নারী, একজন সতী নারী যদি এভাবে অভিশাপ দেয়, ওটা তো ধ্বংস হয়ে যাবে। তুমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হেদায়েত চাইতে পারো। যাই হোক, যা হবার হয়ে গেছে, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। হুজুর বাড়িতে আছেন নাকি? হুজুর, কে যেন ডাকছে মনে হচ্ছে বাইরে থেকে। আচ্ছা, আমি দেখছি, তুমি বসো। এই চুপ করে খারাপ চুল কামড় কামড়েন। আরে চাচা, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাতে কি মনে করে? এই যে আমার পোলাটা, ওর গায়ে খুব চুলকানি হইতাছে, এই ওষুধ নাকি আপনার বউর কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, সত্যি তোমার চুলকাচ্ছে অনেক? হ্যাঁ, অনেক চুলকাইতেছে, একটু ডাকেন তাড়াতাড়ি। না ও তো আসবে না এখানে, তাহলে ওকে ভেতরে নিয়ে যাই। ওইটাই ভালো হইবো। ওটা ভালো হইব? ঠিক আছে, নিয়ে যান তাহলে। চল। আপনি থাকেন। আল্লাহ জানে এটা কোন চুলকানি রোগ, ভিতরে নিয়ে গেল, দেখ অপেক্ষা করি। আসো আসো, ভিতরে আসো। আচ্ছা, তুমি দেখো তো আমার এই ছোট ভাইয়ের কি যেন হয়েছে। ও, তুমি সেই দেওর না আমার? কি হয়েছে তোমার? কই কিছু না তো। এই জায়গায় বসো। তোমরা কি আগে থেকে পরিচিত? কি হয়েছে তোমার? সমস্যা কি? কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না মানে? তুমি না বললে তোমার শরীর চুলকাচ্ছিল, তাই এখানে আসছো? হ্যাঁ ভাবি, আমার খুব চুলকানি, যখনই আপনার না দিই তখনই আমার চুলকানি বেড়ে যায়। আপনি আমার একটু ফু দিয়া দেন, আর এই ফুটা এমন ভাবে দিবেন যাতে আমার পুরো শরীরটা একবারে মনে করেন যে ইয়া হয়ে যায়, শীতল হয়ে যায়,
শোনেন, আপনার শোয়া লাগাই দিলে আমার খুব ভালো লাগবে। ওই চুলকানি যে কই গিয়ে দৌড়ায় পলাইবো ওটা নিজেও জানবো না, আপনিও জানতে পারবেন না। একটু দেন দেন, ভালো করে দেন, বাইরে পাঠাই দিই, আমরা দুজনে থাকি। কোনো দরকার নাই, ভাই আপনি ভালো না, তাহলে আমি তাড়াতাড়ি মানুষ। তোমার ছোঁয়া দরকার তাই না? আমার হাতের ছোঁয়া দরকার তাই তো? আরে পাতি বুঝতে পারছি, তোমার আমি এমন ছোঁয়া দিয়া দিমু, এমন ফু দিয়া দিমু, তোমার এই চুলকানির জীবনে তোরে চলে যাবো। সত্যি কইতেছেন? সত্যি দিন সত্যি। ভাই কি থাকবো না যাবো গা? থাকুক, তোমার ভাইয়ের সামনেই দিব, আমার কোনো আপত্তি নাই। একটু বসো। ভালো কিছু বন্ধু যাচ্ছে। এইবার বুঝবো মজা, আমার দিকে কোনো কথা তাই এই 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 খারাপ খারাপ এই আমার চুল জ্বালাপোড়া করতেছে। এটা কোন চুলকানি? এই বাড়িতে থাকবো না, আমি তাড়াতাড়ি ভাগবো। এই দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া। হাই দেখ, আপনারা কারা? বান্দরের মতো নাচতেছে কে? কিছে ওর? ইয়াল্লাহ, এটা চুলকানি জন্য আনছিলাম এখানে, অন্দি পাগল হয়ে গেছে। আমিও তো কিছু বুঝতেছি না আসলে কি হয়েছে, একটু খুলে বলবা? আমিও কিছু বুঝতাছি না। আচ্ছা, আমার স্বামী আপনার বাড়িতে আইছিল, উঠানে আইসা একটু উকিঝুঁকি মারছে, এই জন্য আপনি আমার জামাইরে মাথায় বাড়ি মারছেন? কি এমন করছেন? হ্যাঁ, আপনি আমার জামাই এরকম পাগলামি করতেছে কে? শুনেন, আপনার স্বামীর আমি মাথায় বাড়ি টাড়ি দিই না। আপনার স্বামীর অনেক সমস্যা আছে। এই যে এই মানুষগুলো অনেক খারাপ। ঘরে বউ থাকা সত্ত্বেও আরেকজনের বউয়ের দিকে কুদৃষ্টি দেয়, আমার দিকে কুদৃষ্টি দেয়, আমারে খারাপ প্রস্তাব দেয়। এইগুলা দেখাও কি আমি একটা সতী নারী হয়ে মুখ ভিজা সবকিছু সহ্য করতে পারি? পারি না তো। এই জন্য আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছি এদের নামে। আমার মনে হয় উপর আলাই এদের উচিত জবাব দিয়ে দিছে, শাস্তি দিতেছে। মাগো, আমার এই ছোট পোলা উৎসাহ করছে। জি, আপনার ছেলেও এগুলাই করছে। এই তুমি চুপ করো। দেখছেন মা, আমি কইছিলাম না আপনার ছেলে এমন কিছু করছে যার জন্য ওর সাথে হুজুরের বউ এরকম একটা কাজ করছে। আপনি ঠিকই করছেন, এরকম লুচ্চাদের সাথে না এমন কিছু হওয়া উচিত যারা ঘরে বউ রেখা পরনারীর দিকে কুদৃষ্টি দেয়। উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত হয়েছে তোমার সাথে। তুই যে আমার ছেলে, এটা ভাবতো আমার ঘৃণা করতেছে। মা, আমার কোনো ভুল করে ফেলাইছে, এখন আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি ওরে ভালো করে দাও, বোঝই তো ছেলে মানুষ, এখন তো আর কিছু করার নাই, যেটা করার তো কইরেই ফেলাইছে। ওর ঘরে বউ আছে, ওর সংসারটা যাতে নষ্ট না হয়। মারে, তুমি ওর মাফ করে দাও। আমার এই পুচকাটারও মাফ করে দাও। আসলে আমার মাথা অনেক ব্যথা করতেছে। আমি কথা দিতেছি আজকের পর থেকে আপনি কেন কোন নারীর দিকে আমি কখনো কুদৃষ্টি দিব না। আমি ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবু আপনি আমার মাথা ব্যথাটা ভালো করে দেন। এ হারামজাদা, এই তোমাকে কইছ না, মাপ চাইলে মরে যাবি গা। মাপ চা, এখন সময় আছে, মাপ চা। আমার মাফ করে দেন, আমার কিরম জানি লাগতেছে, আমি আর আপনার চাপ দেবো না, আমার মাফ করে দেন। ওইছে ওইছে, মাফ করে দাও, মাফ করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দাও। ঠিক আছে, শুধুমাত্র আমার স্বামী কইছে আমি আপনাদের ক্ষমা করে দিব। তবে হ্যাঁ, এরপর থেকে আপনারা কোনোদিনও এরকম কোনো কিছু করার চেষ্টা করবেন না। আপনার বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, নিজের বউরে ভালোবাসেন না, নিজের বউরে সময় দেন। কেন অন্যের বউয়ের দিকে নজর দিতেছেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর ভাই, তোমারে কইতাছি, এখনো সময় আছে, নিজের শুধরায় নাও। বয়স অল্প তো, জীবন অনেক পয়রা আছে। আল্লাহ চাইলে সবকিছুই ভালো হবো। আমি নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমাকে ভালো করে। এখন যান, যে যার বাড়িতে যান। চলো। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না, এটা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব। উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব। যাই হোক,